এখন আমার চলছে 7 মাস। বৈকালবেলা করে কি টিফিন করি, আমি যদি বা বলি যে আমি পারবো, ও বলে যে না তোমাকে কিছু করতে হবে না। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তার আগে আমি একটু জানালাটা দিয়ে দিই, কারণ প্রচণ্ড আওয়াজ আসবে মেট্রো, তো এই জন্য দিয়ে দিলাম। চলো বসে পড়ি, ঠিক আছে। এখনো পর্যন্ত যে লাস্ট ভিডিওগুলো এসছে তোমরা দেখেছো, আর এখনও আমি সেই বিষয়েই কথা বলতে এসছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি বৈকালবেলা করে কি টিফিন করি, মানে সকালবেলা সচরাচর রুটি ব্রেড, না হলে রুটি কলা, নাহলে রুটি আলু ভাজা, না হলে ব্রেড বাটার, না হলে ব্রেডের সঙ্গে একটু স্যান্ডউইচ মতো করে সেগুলো খাই। তারপরে ফল, ড্রাই ফ্রুট যেগুলো খাওয়া সেগুলো খাই। তারপরে বাকি যেগুলো দুপুরবেলার লাঞ্চে যা যা থাকে তোমরা সবই দেখেছো। তো এখন আমার চলছে 7 মাস পড়েছে। তো আমি এখন তোমাদেরকে শেয়ার করি। আগে আমি কদিন যা যা খেয়েছি সেগুলো আমি ভিডিও করে রেখেছি বৈকালবেলায়, রোজ রেগুলার ভিডিও না, রেগুলার যেগুলো খেয়েছি বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটিস দিনে, মানে প্রত্যেক দিন আলাদা আলাদা খেয়েছি। তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেই জন্যই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর আমার ভিডিওগুলো করা আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো তার জন্য বলে দিই, কিছু কিছু দিন তোমার দাদাভাই সেই টিফিনগুলো আমাকে করে দিয়েছে প্রথম না, এখনও একটু আধটু করে দেয়। আর প্রথম যখন একদমই পারতাম না, ওই 5 মাসের দিকে, তখন আমি এখানে যখন চলে এসেছিলাম, তার আগে তোমরা অনেকেই জানো আমি বাপের বাড়িতেই ছিলাম। তারপরে এখানে যখন চলে এসেছিলাম পারতাম না, আর আমি মুড়ি খেতে একটু অসুবিধা হতো আমার, ওই জন্য শুকনো মুড়ি গন্ধ লাগতো প্রথম। তো তারপরে এখন আমি খেতে পারি। তো সেইগুলো সেই মুড়ি, ওই জন্য আমার জন্য বিভিন্ন দিন বিভিন্ন টিফিন করতে বলেছিল আমার ডায়েটিশিয়ান। তো সেই মতো কয়েকদিন, প্রথম যে কদিন আমি পারিনি একদম, সেই কয়েকদিন আমার শাশুড়ি মা করে দিয়েছিল। আর তারপর থেকে তোমার দাদাভাই মাঝে মাঝে করে দেয়, আর তারপরে আমি নিজে করি, ঠিক আছে। এখন আমি নিজে করতে পারি একটু আধটু, তো ওই জন্য নিজে করি। আর আগে একদম পারতাম না, ওই জন্য আমি সবাই একটু হেল্প করতো। যাই হোক, তো এখন আমি নিজে একটু আধটু করি, করে খাই। এবারে আমি কি কি করি সেগুলো আমি পরপর, মানে কি কি আলাদা আলাদা দিনে খাই সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তবে সবগুলোর মেনু কিন্তু আমি দিচ্ছি না। মেনুগুলো চাইলে তোমরা পরে যদি বলো যে হ্যাঁ এই মেনুগুলো দাও, তাহলে আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো। আপাতত একটা ডিশ যেটা মনে হয়েছে যে এই মেনুটা করা, মানে ভিডিওটা করা দরকার, তোমরা একটু বুঝতে পারবে, তো সেটাই করেছি। আর বাকি যেগুলো রেগুলার খাবার, তো তোমরা প্রত্যেকেই জানো যে কীভাবে করে, ওই জন্য আমি আর ভিডিওটা করিনি। তো চলো তোমরা দেখে নাও। আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা বলে নিই আর কি, ভয়েস ওভারটা দিয়ে নিই, তারপরে মানে সামনাসামনি কথাটা বলে নিই, তারপরে আমি বাকি ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারটা দিয়ে দেবো। আর যা যা খেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে অ্যাড করে দেবো। আর আবারও বলছি কিন্তু ভিডিওগুলো এক একগুলো আমি অনেক দিন ধরে করে রোজ সেগুলো ভিডিওগুলো জমিয়ে তারপর তোমাদের এর সঙ্গে অ্যাড করছি, ঠিক আছে। তো তোমরা দেখে নাও। এইটা রেসিপি দেখেই সবাই চিনতে পেরে গেছে যে চিড়ের পোলাও। তবে হ্যাঁ, অনেকে কমেন্ট করতে পারো যে এই সময় চিড়ে খাওয়া ঠিক না। একদমই ঠিক কথা। আমি না জেনেই খাচ্ছিলাম কয়েকদিন। আর আমার ডায়েটিশিয়ান সত্যি বলতে বারণ করেনি, আমি কেন জানি না, আমাকে বারণ করেনি, আমাকে চিড়ের পোলাও খেতে বলেছে। ইভেন লিখেছিল। এবারে আমি তো খাচ্ছিলাম বেশ। তারপরে আমার এক দিদি বলল যে না, চিড়েটা এই সময় খাস না, প্রথমত কনস্টিপেশনের প্রবলেম হয়, আর চিড়ে এই সময় একদম চলে না। তো ওই জন্য আমি প্রথম ভুল করে খেয়ে ফেলেছিলাম কিছুদিন, বেশ অনেক দিন খেয়েছিলাম, তারপরে আর খাইনি, আর একদম পুরো প্রেগনেন্সিতে খাইনি। তো প্রথমবারে দেখলে যে চিড়ের পোলাওটা হচ্ছে, ওতে বিনস, গাজর, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ দেওয়া ছিল। আর তারপরে এই যে এটা চিড়ের পোলাও, এটাতে শুধুমাত্র আলু কুচে, আর সবসময় বিনস গাজর ভালো লাগতো না, আলু কুচে আর ওর ওপরে ওই কাজু কিশমিশ দিয়ে এইটা করে খাওয়াতো। তো এটা আমার শাশুড়িমা আমার করে খাওয়াতো। তারপরে তো আমি আর একদমই করে খাইনি আমি আর। তো যাই হোক, নেক্সট হচ্ছে এই রেসিপিটা, এটা আমি খুব খেয়েছি। এটা তোমার দাদাভাই আমাকে বানিয়ে দিত। তো তার জন্য দেখো কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে।
এখানে গাজর, বিনস, তারপরে ক্যাপসিকাম, আলু, আর আছে লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর মেবি মোটামুটি ওই ইয়ে আছে কী বলে বেবি কর্ন এইসব সবজি দিয়ে এটা আর বেবি কর্ন ছিল আর মাশরুমও ছিল। তো সব রকম সবজি দিয়ে একটা মানে সবজির একটা স্যালাড টাইপের। তো যেগুলো একটু শক্ত শক্ত সবজি ছিল তো সেগুলো একটু ফুটিয়ে নিয়েছিলাম নরম করে নেওয়ার জন্য। তো আর শেষে ওই যে মাশরুমটা ওটা না দিলেও হয়, তাও আমি দিয়ে নিয়েছিলাম হালকা স্মেলটা যাতে চলে যায় ওই জন্য। দেখতেই পাচ্ছি তোমার দাদাভাই করছে, আমি জাস্ট ভিডিওটা করছিলাম। তো তোমার দাদাভাই করে আমাকে খাওয়াতো এইগুলো, মানে এইটা আর কি স্পেশাল এইটা রেসিপিটা করে খাওয়াতো, প্রায়ই করে খাওয়াতো। তো এতে একটু পেঁয়াজটা আমি অনেক দিন খেতে পারিনি, একদম শেষের দিকে এই পেঁয়াজটা খেতাম। শেষের দিকে বলতে ওই 6 মাস 7 মাস এই টাইমের পরে পুরোটা খেয়েছি, কিন্তু তার আগে আমি পেঁয়াজ, রসুন এগুলো কিছুই খেতে পারতাম না। তো যাই হোক, এটা শুধুমাত্র একটুখানি বয়েল করে বাটার দিয়ে একটু বাটার বা একটু সাদা তেল, বাটারটা অল্প দিতাম, অল্প দিয়ে আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে, আর ওপর থেকে একটু ব্ল্যাক পেপার অল্প করে আর একটু নুন আর জাস্ট একটুখানি চিলি ফ্লেক্স একটু টেস্টের জন্য, আর তারপরে ওটা দিয়ে আর ওপরে একটু গার্নিশ করে দেওয়া ধনিয়া পাতা দিয়ে। ব্যাস, ওটা একটা খুব টেস্টি খাবার, তোমরাও করে খেতে পারো, এমনি নর্মাল যারা তারাও খেতে পারো, খুব ভালো লাগে। তো তারপর এটা হচ্ছে পোহা, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে সুজির পোহা। তো এতে হচ্ছে ওই কাজু কিশমিশ দেওয়া থাকতো আর হচ্ছে আলু কুচে, ছোটো ছোটো আলু কুচে, মানে ঝাল যেটা হয় না, ঝাল ছিঁড়ে আমরা বলি ঝাল সুজি, ওই ঝাল সুজিটাই অ্যাকচুয়ালি ঝাল সুজিটা, এটা ড্রাই টাইপের। এরপরে হচ্ছে খেতাম ঝাল সুজির রেসিপি কারোর দিতে হবে না, আমাদের ছোটোবেলায় আমরা মিষ্টি সুজির সাথে ঝাল সুজি সবাই খেয়েছি, তো ওই জন্য আমি আর ভাবিনি দিতে হবে, যেটা মনে হয়েছে সেটা আমি দিয়েছি। আর এটা তো তোমরা সবাই দেখে বুঝতেই পারছো মুড়ি মাখা, এর মধ্যে অনেক রকম সবজি আছে, মানে লাল অরেঞ্জ সবজি টাইপেরগুলো আমি বেশি খেতাম, যেমন সবুজ, যেমন দেখো এখানে গাজর, টমেটো সব কিছুই আছে আর কি, লঙ্কা, ক্যাপসিকাম মোটামুটি সবই আছে যেগুলো খাওয়া যায় স্যালাডের মতো করে। তো তারপরে এটা আমার সবচেয়ে মানে আমার বিকেলের খাবারের সবচেয়ে ফেভারিট খাবার ছিল ডালিয়া। তো এই ডালিয়াটা আমি খেতাম। তো ডালিয়ার মধ্যে বাড়িতে যা সবজি থাকতো, যেমন আমাদের বাড়িতে সেদিনে পটল ছিল, আর আমি পটল খেতে খুব ভালোবাসি, তো পটল, আলু, টমেটো, ক্যাপসিকাম এইসব দিয়েই করে দিয়েছিল। তো এটা আমার সবচেয়ে ভালো লাগতো এই খাবারটা খেতে। তারপরে এটা হচ্ছে ছোলা, আলু আর লঙ্কা দিয়ে ভাজা। তো সবসময় তো সব একই রকম খেতে ভালো লাগতো না, একঘেয়ে লাগতো, আর এত মাস, অনেক কটা মাস না, তো এই বিভিন্ন ধরনের খাবার আমি খেতাম। তো তোমরা দেখে নিলে কী কী করেছি আর কী কী খেয়েছি, তোমরাও এইগুলোই বাড়িতে ট্রাই করবে, যে বাড়িতে যতটা সম্ভব না, যারা এই মানে এরকম কন্ডিশনে আছো, এমনি নর্মাল মানুষরাও বাড়ির খাবার খাওয়াটাই বেশি জরুরি, ভালো। তো আর এরকম অবস্থায় বাড়ির খাবার খাওয়াই চেষ্টা করবে, বাইরে থেকে কিছু খাওয়ার দরকার নেই। আমার ডায়েটিশিয়ান পুরো বলে দিয়েছে যে আমি বাইরে থেকে কিছু খেতে পারবো না, তো তার জন্য যেগুলো বাইরের খাবার সেগুলোও আমাকে তোমার দাদাভাই বাড়িতে বানিয়ে দেয়। তো সত্যি বলতে আমাকে খুবই যত্নে রাখে এখন। তোমার দাদাভাই একদম বেশি কিছু করতে দেয় না, মানে সব কিছু করতে গেলে খুব রেগে যায়। আমি যদি বা বলি যে আমি পারবো, ও বলে যে না তোমাকে কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি দরকার হয়। তো যাই হোক, এই সময়টা এই যত্নটাই তো সবাই চায়, তাই না? তো যাই হোক, আমি পাই। তোমরা দেখে নিলে আমি কী কী খাই। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমিও এখন আসি। আর তোমরা সবাই জানো ওই সময় আমার খুব কষ্টও হয়, তো একটু কষ্ট হচ্ছে, খেয়েছি না, এবার খাওয়ার পরে না খুব কষ্ট হয়, জানো তো। খাওয়ার পরে আমি একটু হাঁটি, তোমরা তো জানোই, কিন্তু তাও আমার খুব কষ্ট হয়। তো হাঁটার পরে মনে হয় একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কথা হবে। এবার রেস্টও যে নেবো, বিছানায় শুলেও আমি শান্তি করে শুতে পারি না, বাদিক ফিরে শুতে হয় আর খুব কষ্ট হয়, তাও একটু রেস্ট নিলে একটু রিল্যাক্স লাগে। চলো, আমি এখন কথা বললে খুব কষ্ট হয়, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর তোমরা দেখে নিলে যে আমি কি কি খেয়েছি, এগুলো সব বৈকালবেলা টিফিন করেছি, কিন্তু আমি এখন বলে দিলাম আর কি, আমার কথাটা আমি দুপুরবেলায় দিয়েছি, তো আর ভিডিওগুলো আমার বৈকালবেলা, মানে ওই সব সন্ধ্যের দিকে আমি খেয়েছি। ঠিক আছে, তো টাটা।